বন্ধুরা, অন্নপূর্ণা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য, একদম নতুন আপডেট। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যেহেতু এটা একটা বিশাল বড় একটা প্রজেক্ট, সেখানে কিন্তু অনেক ভুলভ্রান্তি হতেই পারে। সেই ভুলভ্রান্তি সংশোধনের জন্য এখনও পর্যন্ত কিন্তু আগস্ট মাস পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান চলবে। এটা কিন্তু একটা ঘোষণা উনি দিয়েছেন। এবং যারা বাকি রয়েছেন কিছু সংখ্যক ভুলভ্রান্তির কারণে বা কোনো কারণের জন্য, তিনি কিন্তু জানিয়েছেন যে সবার জন্যই মোটামুটি টাকা কিন্তু পাঠানো হয়েছে। কিছু ক্ষেত্রে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি বা কিছু সমস্যা হয়েছে বা অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে, সেইগুলো কিন্তু ভেরিফিকেশানের মাধ্যমে আগামীতে তারাও কিন্তু টাকা পেতে চলেছে, এইভাবে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। তাই আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামীতে আপনাদেরটাও ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার। এবং কিছু সমস্যা এখনও পর্যন্ত রয়েছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে যে অনেকেই অন্নপূর্ণার জন্য আবেদন করার সময় ইয়েস করেননি, সেখানে আপনাদেরটা শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। এবং সেইটা যখন এডিট অপশান আসবে, আপনারা সেই এডিট করে ঠিক করে নিতে পারবেন, পরবর্তীকালে আপনারা কিন্তু টাকা পাবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে অনেকের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না বলে আপনারা কমেন্ট করছেন। স্ট্যাটাস পরিবর্তন না হওয়ার কারণটা হচ্ছে যে অঞ্চল থেকে ভেরিফাই করে পাঠালেও বিডিও অফিসের যে স্টাফরা আমাকে যেটা জানালো সেটা হচ্ছে তাদের এন্ড থেকে, অর্থাৎ তাদের ওখানে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তাদের যে পোর্টাল, সেখানে কিন্তু আপনাদের সকলের জন্য এখনও পোর্টালটা সেইভাবে ওপেন হয়নি বা ওনাদের কিছু কাজ রয়েছে, সেই কাজটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সবার জন্য সেই অপশানটা দেখা যাবে। যাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাদেরটা কিন্তু স্ট্যাটাস পরিবর্তন দেখাচ্ছে, অর্থাৎ আন্ডার এনকোয়ারি থেকে আন্ডার প্রসেস, অ্যাপ্রুভ, এই সমস্ত কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। তাদের জন্য সুখবর যে তারা খুব তাড়াতাড়ি কিন্তু টাকাটা পাচ্ছেন। এবং যাদের এই স্ট্যাটাস পরিবর্তন হয়নি তাদেরও দুশ্চিন্তার হওয়ার কারণ নেই, তাদেরটাও কাজ চলছে, তাদেরটাও কিন্তু খুব দ্রুততার সঙ্গেই স্ট্যাটাস পরিবর্তন হবে। আর পরিবর্তন না হলেও কিন্তু অনেকে টাকা পাচ্ছে। তাই আপনাদের দুশ্চিন্তা হওয়ার কারণ নেই। আপনারা নিয়মিতভাবে স্ট্যাটাসগুলো চেক করতে থাকুন এবং ব্যাংকের বইটাও আপডেট করতে থাকুন, বা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। কারণ বারবার গিয়ে ব্যাংকে লাইনে দিয়ে সময় নষ্ট করে আপনাদেরও দরকার নেই। আমি সাজেস্ট করব কয়েকদিন, যদি এরকম যাদের সমস্যা, অর্থাৎ যাদের মোবাইলে দেখার অপশান নেই, তারা মাঝে মাঝে গিয়ে চেক করতে পারেন, প্রতিদিন যাওয়ার দরকার নেই। আর যাদের অপশানটা রয়েছে তারা প্রতিদিন একটু চেক করে দেখবেন SMS এসছে কিনা বা আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা, আর ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং KYC করা আছে কিনা, ব্যাংকে কোনো সমস্যা আছে কিনা, এইগুলো অবশ্যই চেক করে নেবেন। আর অঞ্চলে একটু খবর নেবেন, যদি কারুরটা এরকম দীর্ঘদিন ধরে শুধুমাত্র সাবমিটেড দেখায়, তাদের যদি তাদের যদি এডিট করার অপশান থাকে অঞ্চলের হাতে, অঞ্চলের যিনি দায়িত্বে রয়েছেন এই অন্নপূর্ণার পোর্টালের, তিনি যদি পারেন করে দিতে তাহলে খুব ভালো। না হলে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে যতদিন না সবার জন্য এই এডিট অপশানটা ওপেন হচ্ছে। ধন্যবাদ সকলকে। এই ভিডিওটি একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন। যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, অন্নপূর্ণা যোজনার সুবিধা এখনও পায়নি বা পেয়েছে, শুধুমাত্র যে পায়নি তাদের জন্য ভেরিফিকেশান হচ্ছে তা নয়, কিন্তু প্রত্যেকের আবার ভেরিফিকেশান হবে এবং যারা অযোগ্য তারা বাদ যাবে। মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। এবং যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণার সুবিধা পাবে, একটু দেরি হলেও তারা কিন্তু পাবে। এবং যারা অলরেডি পেয়ে গেছে কিন্তু তারা পাওয়ার কথা নয়, এটা কিন্তু তাদের দোষ নয় যে তারা পেয়ে গেছে। যেভাবে ঘোষণা করা হয়েছিল প্রথমে যে সবাই পাবে, সেই হিসাবে কিন্তু তারাও যোগ্য ছিল, তাই তারা পেয়েছে। এখন যদি তাদেরকে নিয়ম পরিবর্তন করে তাদেরকে অযোগ্য করা হয়, সেক্ষেত্রে তাদের মেনে নিতে হবে হয়তো, কিন্তু তাদের যে টাকা ফেরত দিতে হবে এটা আমার মনে হয় না টাকা ফেরত দিতে হবে এটা। কারণ প্রথম দিকে যেটা বলা হয়েছিল তারা তার জন্যই কিন্তু আবেদন করেছে এবং তারা টাকাটা পেয়েছে। তাই আমার মনে হয় না যে তাদের কখনো টাকা ফেরত দেওয়া লাগবে। আর তাহলে কিন্তু প্রথমেই এই নিয়মটা করা উচিত ছিল। আমার যতদূর আমার মনে হয় যে এরা পাবে না, তাহলে তারা আবেদনই করতো না, তারা আশায়ও থাকতো না, তারা এতটা মানে এখন যে কষ্টটা পাবে সেই কষ্টটাও পেত না হয়তো। ধন্যবাদ সকলকে। ভিডিওটি একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন।